আসসালামু আলাইকুম। আইটি শেপার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো তোশিবা স্টুডিও 2523A 2303A এই সকল মেশিনে আমাদের প্রিন্ট করলে প্রিন্ট আউটে দেখা যায় কিছু কিছু কালি আসে, সিটা কালি আসে, যার কারণে আমাদের প্রিন্ট আউট নষ্ট হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় তো এই রিকভারি ব্লেডের কারণে আমাদের এই কালিটুকু আসে। তো এটার সমাধান হচ্ছে, যদি আপনার রিকভারি ব্লেড চলে যেয়ে থাকে তাহলে অবশ্যই রিকভারি ব্লেডটি লাগাতে হবে। তো রিকভারি ব্লেড কীভাবে নিজে বাজেই লাগাবেন, তো সেই প্রসেসটি আজকে আমি দেখাবো। তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আর কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। তো চলুন দেখি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মেশিন আমাদের সামনে, তোশিবা স্টুডিও 2523A বা 252303A এই মেশিন একই মডেল। তো এখান থেকে আমরা লকটি ভিতর দিকে ধাক্কা দিলেই লকটি আমাদের আনলক হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে কেবল আছে, ডাম ইউনিটের কেবল এখানে দেখতে পাচ্ছেন, তো এটি আমি ডিসকানেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়ে গেল। তো এখান থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে ডাম ইউনিটটি। দুই সাইডে দুটি আংটা আছে, দুই সাইডে ধরে আমরা আংটা ধরে টান দিয়ে বের করে নিয়ে আসব। অবশ্যই লকটি ছোটাতে হবে, লকটি না ছোটাইলে তাহলে এটা আর আসবে না, টানলেও আসবে না। তো ভিতর দিকে ধাক্কা দিলে লকটি ছেড়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলেছি। তো এখান থেকে আমরা যে লকটি টানতেছি এই লকটি ছোটাইতে হবে। তো আমি এই লকটি ছুটিয়ে নিব। ভিতরে একটি রড আছে, এই রডটি আমরা বাই করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি এই রডটি এখন টানতে টানতে বের করে নিয়ে আসবো। সম্পূর্ণ রড বের করতে হবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের দুইটি পার্ট হয়ে যাবে, একটা ডাম ইউনিট পার্ট এবং একটা ডেভেলপার ইউনিট সেকশন। তো দুইটি সেকশন দেখতে পাচ্ছেন, একটা হলো ডাম ইউনিট সেকশন এবং একটা হলো ডেভেলপার ইউনিট সেকশন। তো আমরা ডেভেলপার ইউনিট সেকশনটা আমরা সাইডে রাখলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডেভেলপার রিকভারি যে ব্লেডটা থাকে সেটা আসলে আগে থেকেই নষ্ট বা খুলে ফেলা হয়েছে। তো আমি এখন নতুন করে লাগানোর জন্য রিকভারি ব্লেড লাগাবো। তো আমি যেভাবে লাগাবো আপনারা সেভাবেই একটু ফলো করবেন, তাহলে আপনারা নিজেই এটা ব্লেডটি লাগাতে পারবেন। ভিডিওটা যদি একটু ভালো করে ফলো করেন তাহলে আপনারা নিজে বাজেই এই ব্লেডটি লাগাতে পারবেন। তো যে উপরে যে সাদা দু পাশে আমাদের রেপিং করা আছে, এক পাশে গাম আছে আরেক পাশে গাম নেই। তো আমি যে সাইডটি এখন খুলতেছি সেই পাশে গাম রেপিং করা যেটা আছে এটা হলো গাম আছে। এটি মূলত আমাদের সামনের পার্ট থাকবে। আর অবশ্যই ভালো করে আপনারা এটা পরিষ্কার করে নেবেন। তো র্যাপিং পেপারটি আমি এখন টেনে তুলে নিচ্ছি। তো আরেকটি র্যাপিং পেপার আছে মনে হচ্ছে, তো এটাও তুলে নিতে হবে।
উপরে যে হলুদ র্যাপিং পেপারটা আছে সেটিও তুলে নিব। তাহলে আমাদের লাগাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন হলুদ যে র্যাপিং পেপারটা আছে সেটিও আমি তুলে নিলাম। তো এখান থেকে আমি এক সাইডের যে কর্নার আছে সেটি আমি আগে লাগিয়ে নিব। তো অবশ্যই এক সাইডের কর্নারটি আগে লাগাবেন, তারপরে সম্পূর্ণ লাগাবেন। তো আমি এক সাইডটি আগে ঠিক করতেছি, লাগাইতেছি। তো আমি একটি সাইড আগে প্রথমে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন, তো একটি সাইড আমি লাগানোর চেষ্টা করতেছি। তো আমার সামনে যে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তো সেই বরাবর এতটুক ফাঁক রেখে তারপর লাগাতে হবে ব্লেডটি। মাঝখানে এতটুক ফাঁক থাকতে হবে। এতটুক ফাঁক না থাকলে এটি আবারই সমস্যা করবে। অবশ্যই এতটুক ফাঁক রাখবেন, ফাঁক রেখে তারপরে ব্লেডটি লাগাবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। তো এখান থেকে বাড়তিটুকু আপনি চাইলে কেটে নিতে পারেন। তো আমি বাড়তিটুকু কেচি দিয়ে কেটে নিলাম। তো অবশ্যই যে হলুদ এটা দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ আমাদের এখানে ফাঁক রাখতেই হবে। তো আমাদের লাগানো শেষ। এখন আমরা আবারই সেট আপ করে নিব। যেভাবে ছিল ঠিক সেভাবেই আমরা পার্ট বাই পার্ট সেট আপ করে নিব। তাহলে আমাদের রিকভারি ব্লেডটি সুন্দরভাবে কাজ করবে। তো আমরা যেভাবে রডটি খুলেছিলাম ঠিক সেভাবে রডটি ঢুকিয়ে দিব। তারপর আমাদের যে লকটি ছোটাইছিলাম সেই লকটি আবারই সেভাবে লাগিয়ে দিব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।